فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আমার বান্দারা ফিরে এসো হালাল কামের মধ্যে ফিরে এসো হালাল কামের মধ্যে কত বরকত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্দে যেই বান্দা হালাল রুজি কামাই করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কামাইয়ের মধ্যে আমি বারাকাত দান করে দেই কেমন বারাকাত দান করে দেন এক গ্লাস দুধ কয় গ্লাস দুধ ভাই এক গ্লাস দুধ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এত বরকত দান করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন ভাই সবচাইতে বড় মুহাদ্দিস সবচাইতে বড় হাদিস বিশারদ বিশ্বনবী যার জন্য দোয়া করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন হলো কিছু খায় না উদয় যন্ত্রণায় মসজিদে নববীর মধ্যে বসে গেছে ভাই মসজিদে নববীর মধ্যে এই আশায় বসে গেছি যদি কোনো বান্দা আল্লাহর জন্য এসে বলে যে চলো যাই আমার বাড়িতে কিছু খানা খাবে কারণ এখানে অনেক হাজী সাহেবরা আছেন মক্কার মধ্যে কিন্তু মানুষ অতিথিয়তা বড়ই পছন্দ করে সুবহানাল্লাহ বলেন মেহমানদারি করাকে মানুষ খুবই পছন্দ করে কেননা মেহমানদারি করা হলো সব চাইতে বড় ইবাদত খাদ্যদান কি দান ভাই খাদ্যদান এটা বড় ইবাদত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদে নববীর বারান্দায় 2 দিন হলো কিছু খায় না একেবারে ক্ষুধায় তৃষ্ণার্ত হয়ে আছেন ক্ষুধার্ত হয়ে আছেন একটু পরে দেখতে পাইলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু আবু হুরায়রাকে দেখেও একবারের জন্য বলল না ও আবু হুরায়রা চলো ভাই আমার সাথে একটু খানা খাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা নিলেন আমার পেটেও যেমন খানা নাই আবু বকরের পেটেও তেমন খানা নাই আবার বসে রইলেন কারণ অপেক্ষায় একটু পরে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে না ডেকে আবার পাশ দিয়ে চলে গেলেন এবার আবু হুরায়রা বুঝে ফেললেন আমিও যেমন ক্ষুধার্ত ওমরের বাড়িতেও তেমন খানার কোনো ব্যবস্থা নাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মসজিদে নববীতে চলে আসলেন সকলেই বলি মারহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঢুকে সর্বপ্রথম চোখ পড়ে গেল আবু হুরায়রার দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দেখে বুঝতে পারলেন আবু হুরায়রা এখন বড়ই ক্ষুধার্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা আমার কাছে আসো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন বললেন বাবা তুমি কি কিছু খাইছো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ 2 দিন যাবত পেটের মধ্যে কোনো খাবার যায় নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে চলো আমার বাড়িতে চলো আমার ঘরে চলো দেখি আল্লাহর পক্ষ থেকে কি ব্যবস্থা হয়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে গেলেন বাড়ির মধ্যে দিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বিশ্বনবী সালাম দিলেন বিশ্বনবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর নিলেন বিশ্বনবী বাহির থেকে বললেন আয়েশা রে একজন মেহমান সাথে করে নিয়ে এসেছি ঘরের মধ্যে কি কোনো খাবারের ব্যবস্থা আছে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহমানকে খাবারের মতো কিছুই নাই আছে সামান্য এক গ্লাস দুধ আছে কি আছে ভাই এক গ্লাস দুধ আছে বিশ্বনবী বললেন ঠিক আছে যাও ওই এক গ্লাস দুধ নিয়ে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দুধ আনা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই এক গ্লাস দুধ দিয়ে আমি খাবো কি আর বিশ্বনবী খাবে কি আর এই এক গ্লাস দুধ দিয়ে কি পেট ভরবে 2 দিন হলো না খাওয়া কয়দিন হলো ভাই 2 দিন হলো না খাওয়া হালাল রুজির মধ্যে যে কি বারাকাত ভাই বিশ্বাস করেন ওই যে এক গ্লাস দুধ নিয়ে আসছে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি মনে করেছো তুমি একাই ক্ষুধার্ত আছো? আসহাবে সুফফার প্রায় ৭০ জন ছাত্র আছে। কয়জন ছাত্র ভাই? ৭০ জন ছাত্র। আসহাবে সুফফা হলো মসজিদে নববীর পাশেই একটা ইলম শিক্ষার জায়গা, যেখানে বিশ্বনবী হলেন শিক্ষক আর সাহাবারা হলেন ছাত্র। সুবহানাল্লাহ বলেন। বলে, আবু হুরায়রা, তুমি আর আমি শুধু দুধ খাবো, আর ওই যে আমার ৭০ জন ছাত্র, তারাও আজকে 2 দিন হলো না খাইয়া। তুমি তাড়াতাড়ি যাও, ওস্তাদ খানা খাবে, ছাত্র খাবে না, তা কখনো হতে পারে না। আমিও যদি খাই, আমার ছাত্রও খাবে, আর ছাত্র যদি না খাইতে পারে, আমিও না খেয়ে থাকবো। এবার ওই যে ৭০ জন ছাত্র আসহাবে সুফার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা নিয়ে আসলেন, আর মনে মনে চিন্তা করতেছেন, সর্বনাশ, 1 গ্লাস দুধ আমি খাবো কি, বিশ্বনবী খাবে কি? আবার ৭০ জন ছাত্র ডেকে নিয়ে আসতেছি। এই ৭০ জন ছাত্র ডেকে নিয়ে সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে জড়ো হয়েছে। সকলেই যখন আসলো, এবার ওই যে 1 গ্লাস দুধ সর্বপ্রথম বিশ্বনবী ছাত্র ওদের দ্বারা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সকলেই তোমরা বিসমিল্লাহ সহ খানা খাবে। বিসমিল্লাহ বলে যখন দুধ খাওয়া শুরু করে দিলেন, 1 জন 2 জন এভাবে ৭০ জন খায়া নিল। হযরত আবু হুরায়রাও খায়া নিল। এবার সর্বশেষ বিশ্বনবী খাইল। খাওয়ার পরে দেখতে পাইল ওই 1 গ্লাস দুধের মধ্যে যতটুকু পরিমাণ দুধ ছিল, হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর কসম করে বলি, 1 ফোঁটা দুধ ওই গ্লাসের মধ্যে কমে নাই। জোরে বলেন মারহাবা। হালাল রুজির মধ্যে এমন বারাকাত, এমন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিয়েছেন ভাই। এই হালাল কামাই যারা খায়, হালাল রুজি যারা করে, তারাই একমাত্র এর মর্যাদা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা?